Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন ধরে ভাবছি শপিংয়ে যাব তো শপিংয়ে যাওয়া হচ্ছে না, কারণ কোনো না কোনো একটা কারণ থেকেই যাচ্ছে। তো আজকে প্রায় রোজা শেষের দিকে চলে আসছি, এখন তো যাওয়াই লাগবে। গতকালকে একবার রেডি হয়েছিলাম, ভেবেছিলাম যাব, ছেলের জন্য যাওয়া হয় না, ছেলেটা ঘুমাচ্ছিল। আজকেও সেম কাহিনী, সে ঘুমোচ্ছে, রেডি হতে পারছি না। তো তারপর আজকে আমরা রেডি হয়ে গেছি, ওকে ঘুমে মধ্যে রেখে আমরা রেডি হয়েছি। এখন ওকে রেডি করে নিচ্ছি, রেডি করে তারপর আমরা যাব। দেখা যাক, আজকে যাই, কিছু পছন্দ হলে কিনবো, নয়তো আবার ফিরে আসব, আবার নেক্সট ডেতে যাব। তো ছেলেকে রেডি করতেছি, রেডি করতে করতে আমরা কী যেন বলে, গতকালকে একবার রেডি হয়েছিলাম যাব, ছেলের জন্য যেতে পারিনি, ছেলেটা ঘুমিয়েছিল। আজকেও ছেলে ঘুমিয়ে আছে, তারপরেও আমি ওকে এই ঘুমের মধ্যে রেডি করে ফেলেছি। এখন আমরা চলে যাব শপিং এই ঘুমে নিয়ে, কারণ ওকে রাখার মতো আসলে কেউ নাই যে ওকে আমি ওভাবে রেখে যাব। তো আমরা আজকে রেডি, এই অবস্থায় চলে যাচ্ছি ওকে ঘুমের মধ্যে নিয়ে। চলেন যাই, দেখি কিছু কিনতে পারি কিনা। যদি না কিনতে পারি তাহলে আবার ফেরত আসবো, আবার যাব, এরকম করে দেখা হবে। চলে শপিংয়ে আমরা একসাথেই যাই, আমরা কি কেনাকাটা করি না করি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, রাস্তায় কোনো গাড়ি পাই নাই, অটো পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে একদম যাচ্ছিলাম। আসলে যত দূর যে রিক্সা অথবা অটো যেটাই পাওয়া যায়। এটা আমার মেয়ের স্কুলের সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে যাই। এই পাশে আমার মেয়ের স্কুল, গেটের সামনে দিয়ে যাচ্ছি। স্কুলের নামটা নাই বললাম, বাংলাদেশের 10টা স্কুলের সেরা স্কুলের মধ্যে একটা স্কুল এটা। তো এখন আমরা যাচ্ছি স্কুলের সামনে দিয়ে। এই যে দেখেন কত কিছু লেখা, ওই আন্দোলনের সময় ছেলেপেলেরা অনেক কিছু লেখালেখি আঁকাকি করেছিল, এগুলো তারই প্রমাণ স্বরূপ আছে আর কি। ছেলেপেলেরা অনেক কিছু লেখালেখি করেছিল। এটা আমরা গার্ডিয়ানরা যে বসি, ওটার একটা জায়গা, যাত্রী ছাউনি বলো এটাকে। আস্তে আস্তে স্কুলটাকে ওভারটেক করে যাচ্ছি। স্কুলের আশেপাশে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, শোরুম বলেন, অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়, ফাস্টফুড, অনেক ভালো জায়গা। তো আমরা শেষমেশ অটো একটা পেয়েছি, ওটাতেই উঠে যাচ্ছিলাম আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, মার্কেট, শপিং করার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় কিন্তু অনেক জ্যাম, তারপরও এত জ্যাম গরমের মধ্যে আনন্দের তো শেষ নেই। আনন্দটা উপভোগ করার জন্যই আমরা যাচ্ছি, আমাদের ঈদের একটা শপিং করব, এই যে আনন্দটা, এটাকে নিয়েই। জ্যামের কথা আর কী বলবো, দেখেন কি পরিমাণ জ্যাম, অটো একটার মধ্যে দিয়ে আরেকটা ঢুকে দিচ্ছে, প্রচুর জ্যাম, অনেক অনেক জ্যাম। তারপরও আসলে আনন্দটা কি রাখা যায় না, শপিং তো করতেই হবে, ঈদ চলে আসছে, আসা হয় না, অনেক কিছু চিন্তা করে। এই যে শেষমেশ আমাদেরকে আসলে অটো থেকে মনে হয় নেমেই যেতে হবে, এমন একটা পরিস্থিতি। যাচ্ছি, দেখেন অটো আর সামনে যায় না, ঠেলে ঠেলে যাচ্ছে আর যাচ্ছে, প্রচুর জ্যাম, একটু করে আগাচ্ছে। রাস্তায় দুই ধারে মানুষজন ভালোই আছে। তো জ্যামের কারণে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল জ্যামে পরে। এটা এই যে দেখেন বাম পাশে ডান পাশে আসলে কাঁচা বাজারও আছে, এখান থেকে আমাদের যত কাঁচা বাজার আছে সেগুলো আমরা করি। জ্যাম তো আসলে শেষই হচ্ছে না, কতক্ষণে যে আসলে কাঙ্ক্ষিত জায়গায় যে পৌঁছাবো সেটাই হয়েছে কথা। এই যে আমরা শেষমেশ অটো থেকে নেমে গিয়েছিলাম, তারপরে একটা মার্কেটে ঢুকলাম, দেখতেছি টপস, মেয়ের জন্য টপস দেখছিলাম। এই টপসটা পুরো আমার ড্রেসের কালারের সাথে মিশে গেছে, আমি যে ড্রেসটা পরে গিয়েছিলাম। এটা ভালোই লেগেছিলো আমার কাছে। তারপরে ভিউয়ার্স, এই যে দেখেন বাতিগুলা, যেটা ডেকোরেশনের জন্য আমরা ইউজ করে থাকি বাসাতে, আমার খুব ভালো লেগেছিলো। আমার ছেলে তো একদম হাত দিয়ে খাপলা লাগিয়ে দিয়েছিল যে নিবে। মেয়েরও কিছু পছন্দ হলো, তো আমরা কিন্তু শেষমেশ কিনেই নিয়েছিলাম ঘরটাকে একটু ডেকোরেশন করব বলে। এখানে দেখলাম সুন্দর লাগতেছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার ছেলের জন্য। তারপরে আমরা একটা মার্কেটে ঢুকে গেলাম, ঢুকে সিঁড়ি দিয়ে উঠতেছি,
ছেলেকে কোলে নিয়ে নিয়ে আস্তে 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 করে উঠলাম দোতলা। ওটা একটা দোতলাতে ছিল শপিং মলটা, মিনি শপিং মল বলে। ওখানে গেলাম। ভিউয়ার্স, আমরা ভিতরে ঢুকেছি, কেনাকাটাও করেছি, কিন্তু আমরা কি কিনলাম কি দেখলাম ওটা আসলে ভিডিও করতে পারি নাই, কারণ ওরা দেয় নাই। মেয়েটা নেওয়ার পরে আমরা আবার আসলাম ছেলেটা কেনার জন্য। এটাও একটা ব্র্যান্ড। তো ওখান থেকে ছেলের জন্য কিছু কেনাকাটা করলাম। আর ছেলের জন্য তো দেখাবো আপনাদেরকে যে আসলে কী কী কিনেছি ছেলের জন্য। ওখান থেকে ছেলের জন্য কিনে আমরা চলে আসলাম অন্য একটা মার্কেটে। এখানেও যে দেখছি কাপড় চোপড় দেখে ওখান থেকে মেয়ের জন্য জুতা কিনলাম। জুতা কিনে আমরা বেরোয় চলে আসছি। কিন্তু ভিউয়ার্স, সেদিন অনেক বৃষ্টি ছিল। বৃষ্টি আর রাস্তার জ্যামের কথা তো বলেছি। আসলে আমরা অটোতে উঠতে পারছিলাম না, কারণ উঠে কোনো লাভ নাই, অটো দাঁড়িয়ে থাকে, অটো চলতেছিল না। যে কারণে আমরা পরে অনেকখানি রাস্তা হেঁটে এসে একটা অটো পেলাম, ওই অটোতে উঠলাম। অটোতে উঠে আস্তে আস্তে আমরা যাচ্ছি বাসার দিকে। বাসায় যেয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি ড্রেস কিনলাম আর না কিনলাম। যাচ্ছি অটোতে। আমরা অটোতে ওঠার পর আর বৃষ্টি কেন যেন থেমে গেল, কিন্তু গরমটা অনেক ছিল, ভাবসা একটা গরম ছিল। আস্তে আস্তে আমরা যাচ্ছি অটোতে করে বাসার দিকে। প্রায় বাসার কাছাকাছি আমরা চলে আসতেছি। বাসার আশেপাশে আমরা চলে আসছি একটু। হ্যাঁ ভিউয়ার্স, আমরা তো মার্কেটে গিয়েছিলাম, আপনাদেরকে বললামই। তো মার্কেট থেকে আসার সময় দেখেন এই যে মাছ নিয়ে আসছি। আমাদের অ্যাকুরিয়ামে মাছ আছে, কিন্তু মরে গেছে দুটো, তো কমে গেছে। এর জন্য ভাবলাম যে আমাদের নিজেদের জন্য শপিং করলাম, অ্যাকুরিয়ামের জন্য তো কিছু দেওয়া দরকার, ঠিক না? এর জন্য এই যে অ্যাকুরিয়ামের জন্য দুটো নতুন মাছ নিয়ে আসলাম। আর খাবার শেষ হয়ে গেছিলো, খাবারও নিয়ে আসলাম। আসলে খাবার আনতে যেই মাছের কথা মনে পড়লো যে আমরা মাছটা নিয়ে আসি। তো মাছ তো বেশিক্ষণ প্যাকেটে রাখা যাবে না, মরে যাবে। শপিং তো আপনাদেরকে পরে দেখাবো। আগে মাছটা আমরা অ্যাকুরিয়ামে ঢালি, ওদেরকে বাঁচার জন্য দিই, কারণ এই প্যাকেটে বেশিক্ষণ থাকলে ওরা মরে যাবে। ভিউয়ার্স, এই যে মাছগুলো যেন নষ্ট না মরে না যায়, এর জন্য আমরা কী করবো, এটাকে অ্যাকুরিয়ামে ঢেলে দিব, কারণ এটার মধ্যে অনেকক্ষণ থাকলে ওরা কী হয়, মরে যাবে। এর জন্য আমরা নিয়ে যাচ্ছি এটাকে অ্যাকুরিয়ামে ঢালার জন্য। এটা আমার ড্রয়িং রুমে চলে এসেছি। কম্পিউটারের পাশেই আমার অ্যাকুরিয়ামটা। তো এখন আমি আগে ঢাকনাটা তুলে নিই। এটা আমাদের অ্যাকুরিয়াম। এখানে মাছ আছে 3টা, আগে আরও 2টা ছিল, 2টা মারা গেছে। এর জন্য ওই 2টা সঙ্গী হিসাবে, যেহেতু ওরা দুজন কমে গেছে, ওদের সঙ্গী হিসাবে আমি আরও 2টা এনে দিয়েছি ওদের জন্য। এখন এটা আমি খুলে নিচ্ছি ভালো মতো। আগে খুলে নিই, খুলে নিয়ে তারপরে ওদেরকে আমরা বড় একটা স্পেস দিব। ছোট স্পেসে ওদের কষ্ট হচ্ছে, ওদের কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। এর জন্য আমি তাড়াতাড়ি করে খুলে নিয়ে ওদেরকে এখন আমি বড় একটা স্পেস দিব। এই যে আমার খুলে নিচ্ছি, ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এখন আমি ঢেলে দিচ্ছি। এই যে আস্তে করে ঢেলে দিলাম। এই যে চলে গেল, ওরা ওদের জায়গায় চলে আসছে। দেখেন এই যে একটা আর এই যে একটা দেখা যাচ্ছে। এই যে সুন্দর মতো ওরা দুইজন বড় একটা স্পেস পেয়ে ভালোই অনেক শান্তিতে আছে, ভালো মতো মুভ করতে পারছে, চলতেছে ওরা। এই যে একটা দেখা যাচ্ছে, আরেকটা ওই যে ওদিকে আরেকটা আছে এই পাশে। হ্যাঁ, ওই যে একটা দেখা যাচ্ছে। আমরা তো শপিংয়ে গেছিলাম, আপনাদেরকে বললাম সকালে। তারপরে আমি ওনার ফিশ আনলাম, ফিশটা অ্যাকুরিয়ামে ঢাললাম, ওইটাও দেখাইলাম। তো শপিং দেখানো হয় নাই, শপিংগুলো দেখাবো। এই যে ইফতারির পরে এখন বসলাম আপনাদেরকে শপিং দেখানোর জন্য। অ্যাকুরিয়ামে মাছ ঢাললাম, ওটা তো দেখালাম। তো এই হয়েছে এটা। এইখান থেকে আপনাদের ভাইয়ের ড্রেস, মানে আমার হাজব্যান্ডের ড্রেস, ও 2টা শার্ট নিছে। সবসময় এরকম এক কালারের শার্ট পরে, এই যে এরকম হালকার মধ্যে, সবসময় এরকম হালকার মধ্যে এক কালারের শার্ট পরে। এটা ওর 2টা শার্ট। এটা আমার ছেলের কাপড়, গেঞ্জি সেট 2টা মনে হয় এখানে, না? হ্যাঁ, এই যে ছেলের জন্য একটু সফট কাপড়ে কিনেছি, যে ও তো অনেক ছোটো বাচ্চা, 1 বছর। তো ওর জন্য একটু নরম টাইপের এই ধরনের। এটা অনেক সুন্দর, এই কাপড়টা আমার অনেক ভালো লাগছে।
একদম সফট কাপড়টা, সেই রকম যদি আপনাদেরকে এসে ধরে দেখাতে পারতাম অনেক ভালো। এটা ড্রেসের প্রমোশন না, জাস্ট এই কাপড়টার কথা বললাম যে বাচ্চাদের জন্য আসলে এই কাপড়টা অনেক সুন্দর, ভালো, আরামদায়ক গরমের মধ্যে। আর ও তো ছোটো বাচ্চা, গরম লাগলে বলতে পারবে না যে আমার গরম লাগতেছে অথবা অস্বস্তি হইতেছে, এগুলো তো আসলে ওইভাবে বলতে পারবে না। এর জন্য ওর জন্য ওইভাবে হেভি কোনো ড্রেস কিনি নাই, শুধু পাতলা পাতলা গেঞ্জি কিনছি, যেহেতু ও ছোটো, ওর জন্য হেভি ড্রেস ও নিতে পারবে না গরমের মধ্যে, এর জন্য। আর এটা আমার মেয়ের ড্রেস। মেয়ে এবার খুব হালকা কালারের একটা ড্রেস নিছে, আর একটা ড্রেস বানাতে দিয়ে এসেছি, এটা মেয়ের ড্রেস। আর এটা আমার ছেলের ড্রেস। এই যে এটা অনেক পাতলা একটা কাপড়ের ড্রেস নিছি, একদম কালারগুলো আসলে আমি এরকম হালকা কালার আমার ভালো লাগে। এটা অনেক পাতলা একটা টি শার্ট নিছি, এটার সাথে প্যান্ট আছে, আবার সাথে এরকম গেঞ্জিও নিয়েছি, কিডসের গেঞ্জিগুলা আলম, ওর জন্য এটা নেওয়া হলো। আসলে ও আমার ছেলের জন্য যা যা নিয়েছি খুবই হালকা পাতলা নিয়েছি, ও গরম সহ্য কম করতে পারে। ও আমার ছেলের জন্য আরেকটা জিনিস নিয়েছি, দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই, একটা কিউট পাঞ্জাবি। আমার তো অনেক ভালো লাগে আসলে, ছেলেরা পাঞ্জাবি পরলে আমার খুব পছন্দ, ওর জন্য আমি এটা অনেক শখ করে নিয়েছি। পাঞ্জাবিটা খুলে কোথায় নিয়েছে, কালারটা কীরকম হয়েছে, আমার ছেলে আসলে শ্যামলা, তো ওর জন্য আসলে এরকম টাইপেরই কাবলি স্যুট খুঁজেছিলাম, কাবলি পাই নাই, পরে পাঞ্জাবি নিলাম। আমার কাবলি সেট পাঞ্জাবি যেটাই বলেন অনেক ভালো লাগে, তো আমার ছেলের জন্য এটা নিলাম। মেয়ের ড্রেসের সাথে কালারটা একটু ম্যাচিং করে নিছি, ওর কালারটাও এরকম জামার, তো এটাই নিলাম। এটার সাথে একটা পায়জামা আছে, ছোটো কিউট পায়জামা, এটা আমার ছেলে ড্রেস। আপনাদেরকে বেশি কিন্তু দেখাবো না, তাহলে আমার শেষ হয়ে যাবে। ছোটোবেলায় আমরা কি করতাম, অনেক ড্রেস কিনতাম, ফ্রেন্ডদেরকে দেখাতাম না, বলতাম যে ঈদ শেষ হয়ে যাবে পরে দেখবা, এই বলে নিতাম, দেখাতাম না, লুকিয়ে রাখতাম আলমারির ভিতরে, ওয়ার্ড্রপের ভিতরে। এটা এটা আপনাদের ভাইয়ের প্যান্ট, ও সবসময় বানানো প্যান্ট পরে, তো দুটো শার্টের সাথে দুটো প্যান্ট নিল। এই যে বানানো প্যান্ট পছন্দ করে, সবসময় এক কালারের ব্ল্যাক কালারই পরে। সাথে আর কি আছে, এটা আমার জন্য 3 পিস, যেটা লোন বলেন বাসায়, যেহেতু এবার অনেক গরম, তো হালকা পাতলা সুতির মধ্যে লোনের মধ্যে নিয়েছি 3 পিস। এটাও আমার জন্য নিয়েছি, এটা ব্ল্যাকের মধ্যে নিচ্ছি, আর ব্ল্যাকের মধ্যে নিচ্ছি, আর হচ্ছে আরেকটা রেড কালারে বানাতে দিয়ে আসছি, এখন তো নিতে চায় না একটু। এবার আমি শপিংটা দেরি করে ফেলছি, তো টেইলাররা নিতে চায় না, তাও জোর করে একটা দিয়ে আসছি, উনি বলছে চার্জ রাতে দিবে। এই যে ভিউয়ার্স, আরেকটা এই যে মুনলাইট কাপড়ের একটা টপস নিছে, এটা মুনলাইট কাপড়ের একটা টপস, ও আবার টপস একটু পছন্দ করে, এই জন্য নিলাম। আর ও একটা প্যান্ট কিনেছে, একটা প্যান্ট নিল। ভিউয়ার্স, লাস্ট আরেকটা কিনেছি, আমাদের জন্য এখনও কিনি নাই, আমার জন্য না, আপনার ভাইয়ের জন্য না, ছেলের জন্য কিনি নাই, শুধু মেয়ের জন্য কিনছি। মেয়ের আর কি আসার সময়টা অনেক পছন্দ হয়েছিল, তো মেয়ের জন্যই কিনা। আমাদেরটা আমরা চাঁদরাতে কিনবো চিন্তা করেছি। এই যে মেয়ের জন্য জুতো কিনছি, ওর অনেক নাকি পছন্দ হয়েছে, এটা অনেক ভালো লাগছে, এর জন্য এটা কিনে দিলাম ওকে। আসার সময় আসলে দোকানের সামনে দিয়ে আসছিলাম, তখন এটা আর কি চোখে পড়লো, আর ওর নাকি ভালো লাগছে, সাথে সাথে নিয়ে নিছে। যদি সাইজ না পাওয়া যায়, অনেক সময় সাইজ পাওয়া যায় না, আবার থাকে না, শেষ হয়ে যায়, এর জন্য ওর জন্য সাথে সাথে কিনে ফেলছি। বাট আমাদেরটা আমরা চাঁদরাতে কিনবো চিন্তা করেছি, ওদিন একটু বাইরে যাব, ঘুরবো, ভালো লাগবে। তো এই হলো আমাদের ভিউয়ার্স, এই হলো আমাদের শপিং। তো মধ্যবিত্ত ফ্যামিলির এর চেয়ে বেশি আসলে কেনা সম্ভব না, যতটুকু সামর্থ্য ছিল তাই কিনলাম। আর আপনারা এটাকে ফুডাঙ্গি ভেবেন না যে আমাদেরকে দেখাইছেন, শো অফ করতেছেন, আসলে সেটা না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কত কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, এটাই না একটু শেয়ার করলাম ঈদের ছোট্ট আনন্দ আপনাদের সাথে, যে বাচ্চাদের জন্য কিনলাম, নিজের জন্য কিনলাম, খুব আহামরি কিন্তু কিছু কিনি নাই। আমি জানিয়েছি সব সুতির মধ্যে, আপনার ভাই রেগুলার যেগুলো পরে সবসময় একই ড্রেস, ওই এক কালারের শার্ট পিস, এক কালারের প্যান্ট, এটাই সে সবসময় করে। বাচ্চাদের জন্য তো আহামরি কিছু কিনি নাই, তারপরে যতটুকু পারছি সামর্থ্য কুলাইছে অতটুকুর মধ্যেই নিচ্ছি। ভিউয়ার্স, এটা আপনারা খারাপভাবে দেখেন না। আর আমার
এই আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।